যারা আহত হয়েছেন এখনো তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের চিকিৎসা এখনো এই সরকার করতে পারে নাই। এখনো হাসপাতালের বেড থেকে আমাদেরকে আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর শুনতে হচ্ছে। অথচ আমরা শুনতে পাচ্ছি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন। আমরা প্রশ্ন রাখছি রাজনৈতিক নেতৃবৃন্দদের উদ্দেশ্যে, রাজনীতির তৃণমূলের প্রাণ সঞ্চারকারী বিপ্লবী নেতা কর্মীদের উদ্দেশ্যে, আপনি যেই দলেরই হন, যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনি লড়াই করে থাকেন, এই প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের নামে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে মিথ্যা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো করেছিল, সকল মামলা কি তুলে নেওয়া হয়েছে? এখনো তুলে নেওয়া হয়েছে? মামলাই কিন্তু এখনো তুলে নেয় নাই। অথচ এখনই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারের বিষয়ে উনি কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করবেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগের হয়, এই সিদ্ধান্ত যদি দিল্লির হয়, তাহলে কেন বাংলার লাখো কোটি ছাত্র জনতা তারা দিল্লি না ঢাকা এই স্লোগান মুখে তুলে ট্যাঙ্কের সামনে, কামানের সামনে, গুলির সামনে, টিয়ারশেলের সামনে, অস্ত্রের সামনে, লাঠির সামনে তারা বুক পেতে দিয়েছিল? বাংলার লাখো কোটি বিপ্লবী ছাত্র জনতার কাছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে প্রশ্ন রাখতে চাই, যদি এই ফ্যাসিবাদী গণহত্যাকারীরা তাদের বিচার হওয়ার আগেই আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার মাধ্যমে সিস্টেমেটিক্যালি তাদেরকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার উদ্যোগের যদি ষড়যন্ত্র চক্রান্ত করা হয়, তবে কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টারা রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে তারা সরকারের মসনদে বসেছিলেন? লাখো কোটি বিপ্লবী তরুণ তরুণীদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ক্ষমতার জন্য, যারা এই আওয়ামী লীগের সাথে নির্বাচনকে কেন্দ্র করে আসন ভিত্তিক সমঝোতার জন্য এই গণহত্যাকারীদের খুনিদের সাথে আগামীর পার্লামেন্টে একসাথে বসার জন্য উদ্গ্রীব হবে, আকাঙ্ক্ষা পোষণ করে আনার জন্য খুলে দিবে, তাদের সাথে আপনারা থাকবেন কি না? বিপ্লবী ছাত্র জনতার রায় কোনোভাবেই এই আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না। এই আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে।